নমস্কার, বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। দক্ষিণ 24 পরগনার বারুইপুর রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হলো নাবালিকার নিথর দেহ, আর তারপর উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। ক্ষোভে, আগুনে, ভাঙচুরে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর। রাজ্য প্রশাসন যে গতিতে এবং যে কঠোরতায় পদক্ষেপ করলো তা এক নতুন প্রশাসনিক দর্শনের ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, নাবালিকা খুনের জঘন্যতম অপরাধে দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের সাজা নিশ্চিত করবে সরকার। আইজির নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্স ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু একই সঙ্গে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন রবিবারের হিংসাত্মক প্রতিবাদের দিকে। রেল লাইন উপড়ে ফেলা, সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা ঘটানো, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা, মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনি, এই সমস্ত কিছুর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা ভোটে হেরে ঘরে ঢুকে গিয়েছিল তাদের ভুগতে হবে। অন্যদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন রাজনৈতিক সংস্কৃতিকে। তিনি সাফ বলছেন যে এটা আগের সরকার নয় যে অপরাধীদের আড়াল করা হবে। কামদুনি থেকে দুর্গাপুর, অতীতের শাসনকালের বয়ানের সঙ্গে বর্তমানের এই কড়া ব্যবস্থার তুলনা করেছেন তিনি। আজকে বিগ স্টোরিতে আমাদের সোজা প্রশ্ন এটাই থাকবে যে বারুইপুরের এই দ্রুত প্রশাসনিক অ্যাকশন কি রাজ্যের অপরাধ দমনে এক নতুন নজির? ঘটনার সূত্রপাত রবিবার বারুইপুরের একটি সাধারণ গ্রামীণ এলাকায় আচমকাই তীব্র উত্তেজনা ছড়ালো যখন একটি পুকুর থেকে নিখোঁজ থাকা এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো। পরিবারের অভিযোগ ছিল স্পষ্ট, নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাদ সাধে উত্তেজিত জনতা। আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়ঙ্কর প্রবণতা দেখা যায় রবিবার দুপুরের বারুইপুরে। জনতার দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে, রাস্তায় টায়ার জ্বালানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রণক্ষেত্রে রূপ নেয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। ক্ষোভ প্রকাশের এই হিংসাত্মক রূপ কোনোভাবেই কি সমর্থনযোগ্য? শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন, এর সঙ্গে পাশাপাশি বাকি যে অপরাধগুলো সংগঠিত হলো কিছু নির্দিষ্ট মবের দ্বারা, সেগুলো নিয়েও তদন্ত হবে। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শুনবো। আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারেন।
মুখ্যমন্ত্রীর এই বয়ানে দুটো বিষয় অত্যন্ত পরিষ্কার। প্রথমত, অপরাধের গুরুত্ব বুঝে সাধারণ পুলিশের বদলে সরাসরি আইজি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে এসটিএফকে তদন্তভার দেওয়া হলো, প্রথমেই দেওয়া হলো। আর দ্বিতীয়ত, সরকারের লক্ষ্য সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। সাধারণ ধর্ষণের মামলা বা খুনের মামলায় যেখানে চার্জশিট জমা দিতে মাসের পর মাস কেটে যায়, সেখানে 24 ঘন্টার মধ্যেই ক্যাপিটাল পানিশমেন্টের এই বার্তা অপরাধীদের প্রতি অত্যন্ত কড়া প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে। কিন্তু বারুইপুরের ঘটনা কেবল একটি অপরাধের বৃত্তেই সীমাবদ্ধ থাকেনি, যেটা বারবার এখানে বলার চেষ্টা করছি, যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে একটি অন্ধকার দিক রয়েছে যেখানে আলোকপাত করছেন উনি। সেটা কি না, বিক্ষোভের ধরন। একটা অত্যন্ত মর্মান্তিক ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে, অত্যন্ত নৃশংস ঘটনা, যে ঘটনার সত্যি বলার কোনো ভাষা নেই, নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু তার পাশাপাশি এই ঘটনাও ঘটলো যে আইন কেউ বা কারা হাতে তুলে নিলেন। এই বিক্ষোভ বা ভাঙচুরের পেছনে একটি সুনির্দিষ্ট নকশা বা প্যাটার্ন রয়েছে বলে মনে করছেন উনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরাসরি বারুইপুরের এই বিশৃঙ্খলা এবং আইন অমান্যের পেছনে একটি কমিউনাল অ্যাঙ্গেল বা সাম্প্রদায়িক দিক থাকতে পারে। শুধু তাই নয়, তিনি একে মব লিঞ্চিংয়ের মানসিকতা হিসেবে উল্লেখ করছেন। কেন এই মারাত্মক অভিযোগ উঠছে? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে রবিবারের বিক্ষোভের এই ঘটনাটিকে নির্দিষ্ট ঘটনা, যেখানে প্রতিবাদ জানাতে গিয়ে রেল লাইন উপড়ে ফেলার মতো ঘটনা ঘটছে, পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটছে, সিআরপিএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে। এই ঘটনা রাজ্যের একটি অন্ধকার ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। মনে করুন, সিএ বা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতার নামে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল লাইন উপড়ে দেওয়ার ঘটনা, সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা। বারুইপুরের এই বিক্ষোভে ঠিক একই ধরনের চরমপন্থী আচরণ দেখা গেল, যেখানে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা আহত হলেন। তো একটা বিষয় এখানে উল্লেখ করতে হবে, তা হলো সৌজন্য। কেন? বর্তমান শাসক দল তৃণমূল জমানার মতো বিরোধী দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের আটকায়নি, কোনো বাধা নেই, যেতেই পারেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে উনি বলছেন যে আমি যাব আগামীকাল, এবং তার পাশাপাশি এই কথা বলছেন যে সবাই যেতে পারে, শুধু শুভেন্দু অধিকারী নন, শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ বলছেন সবাই যেতে পারে। কারণ এখন তো তৃণমূল সরকার চলছে না যে প্রতি পদক্ষেপে বিরোধীদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পারমিশন আদায়ের ক্ষেত্রে ছুটতে হবে আদালত পর্যন্ত। না, এখন তো সেই দিন নয়। এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সবাই যেতে পারে, যে কোনো রাজনৈতিক দল যেতে পারে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাবো, পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, ये सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। सरकार पूरा इसमें दुर्गा स्क्वाड से लेकर महिला हेल्प डेस्क से लेकर जितना भी पहले दिन से हमारी जो कमिटमेंट है नारी सुरक्षा और बेटी सुरक्षा, ये पुलिस भी कॉम्पिटेंट है। पिछले टाइम पुलिस के हर इश्यू में पुलिस को काम करने के लिए रुकावट था, पुलिस को काम करने के लिए इजाजत नहीं था, सब काम राजनीति से आधारित था। बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूं बारुईपुर पुलिस सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात, पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। প্রত্যেকেরই যাওয়ার অধিকার। বিজেপির সরকার, তৃণমূলের সরকার তো নেই যে বিরোধী দলনেতাকে যেতে বাধা দেওয়া হবে, বিরোধী নেতারা যেতে পারবেন না। তৃণমূলের কথা বলছেন, তৃণমূল তো নির্মূল হয়ে গেছে। কোন তৃণমূল যাচ্ছে? তৃণমূলের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। যাবেন, তারা যাবেন। এবার পরিস্থিতি দেখে সরকার বিবেচনা করবে, না হলে আবার সবাই ওখানে গেলে ওখানে আবার কে টিম মেরে দেবে, বলবে যে বিজেপি দায়ী এর জন্য। একজন তাকে দেখে হেলমেট নিয়ে গিয়েছিলেন, এখন তো সেই জন্য
এই হচ্ছে তফাৎ, বিগত দিনের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে এই হচ্ছে তফাৎ। যে কথা বলছিলাম যে বারবার তৃণমূল জমানায় একাধিক এই ধরনের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ঘটনা যখন ঘটেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এইরকম অভিযোগ সরাসরি উঠেছে, এই ধরনের ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তখন যেতে চেয়েছেন এরা, পারেননি। আর আজকে দেখুন, এই যে এই ছবিগুলো দেখাই, দেখুন বিধায়ক যাচ্ছেন, দোলা সেন রাজ্যসভার সাংসদ গেছেন, দেখা করে এসছেন, কি বলেছেন দেখুন। আমরা গেছিলাম, আমরা ছোট বাচ্চা মেয়েটির বাবা, মা, ঠাকুরদাদা, ছোট ভাই, পরিবারের সবার সাথে, আক্রান্ত পরিবারের সবার সাথে দেখা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমরা তাদের জানিয়েছি, দিদি তাদের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অভিযোগ করছেন যে তাকে নাকি হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, কোনো অফিসিয়াল তথ্য এখানে আছে কি এই হাউস অ্যারেস্ট নাকি ওনাকে করে রাখা হয়েছে? কেন তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হবে? কেন হঠাৎ করে এই ধরনের অভিযোগগুলো উনি সামনে আনছেন? মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই অভিযোগ তো করলেন, কিন্তু তার কি কোনো সারবত্তা আছে? কেন বলেছিলেন এই কথা? দেখাবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া, দেখুন কি বলেছেন। বারুইপুরের যে ঘটনা, আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা, মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা বলছে যে মুখে না বললেও, এটাই মনে হচ্ছে, মনে হওয়া দিয়ে কিছু হয় বলে এক্ষেত্রে মনে হয় না। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ এর আগে উঠেছে, আপনাদের মনে থাকবে আইপ্যাকের সময়, আইপ্যাকের ওই তল্লাশি চলছে আইপ্যাকের অফিসে, হঠাৎ করে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠল যে এখান থেকে কোনো তথ্য হয়তো বেরিয়ে গেল, চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তথ্য নিয়ে। আরজি কর আন্দোলনের সময় এই অভিযোগ উঠল যে ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তার অঙ্গুলি হেলনে অভিযোগ সেই সময় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথায়, অর্থাৎ তথ্য চুরির মারাত্মক অভিযোগ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই সময় উঠল। তাহলে আজকে তিনি ওখানে যদি যান, এমন কিছু হবে না তো? এমন কিছু হতো না তো? জানি না আগামী দিনে সরকার বিষয়টিকে কিভাবে দেখবে। অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী কি বলেছেন শোনাই আপনাদের, দেখুন। জঘন্য বলবো না, জঘন্যরও উপর যদি কোনো কিছু হয় তাহলে সেই বিষয়টা। এবং কালকে আমি শহরে ছিলাম, আসানসোলে ছিলাম, কালকে আমি রাত্রে ফিরেছি, প্রায় রাত্রি 12:30-1টা। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে বারংবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারকে মঙ্গলবার ডেকেছে, কালকে তারা আসবে। এবং আপনাদের আমি আসানসোলেও একই কথা বলি, তৃণমূল আজকে প্রতিনিধি দল পাঠাচ্ছে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। আমার থেকে বেশি আপনারা জানেন, আমার থেকে বেশি বাংলার মানুষরাও জানেন, প্রতিদিন ঘটেছে। অনেক রিপোর্টেড হয়েছে, অর্ধেক রিপোর্টেড হয়নি। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল? তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, তখন তো উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আরজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন পার্কস্ট্রিটকে ভিকটিমকে অপমান করেছেন, হাঁসখালির ছোট্ট বাচ্চা মেয়েটাকে অপমান করেছেন, তার পরিবারকে অপমান করেছেন। আর আজকে পাঠাচ্ছেন কি আবার করে উস্কানোর জন্য, উস্কে দেবার জন্য, সংখ্যালঘু এরিয়া, একটু ওখানে গিয়ে গরম গরম কিছু ডায়লগ বলে উস্কে দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করি, এটা করতে চাইছেন। এটা কিন্তু আমরা করতে দেবো না। অবশ্যই যেতে পারবেন যদি সরকারকে সাহায্য করেন, পরিবেশটাকে সাহায্য করেন, যারা খুন করেছে, ধর্ষণ করেছে তাদেরকে ধরতে সাহায্য করে, তাহলে অবশ্যই ওয়েলকাম। যে ওখানে গিয়ে ফায়দা তোলার জন্য রাজনীতি করবেন, এটা কিন্তু আমরা করতে দেবো না।
এইবার প্রশ্ন হচ্ছে যে কেন বারবার আগের সরকারের প্রসঙ্গ উঠে আসছে, কেন নতুন সরকারের মন্ত্রী সমর্থকেরা অতীতের ঘটনাগুলোর সঙ্গে বারবার তুলনা টানছেন। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে মহিলাদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে বিভিন্ন সময় তৎকালীন প্রশাসনের শীর্ষ স্তর থেকে যে সমস্ত বিতর্কিত মন্তব্য এসেছিল তা আজও রাজ্যবাসীর স্মৃতিতে টাটকা। কামদুনি ঘটনা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট ঘটনা বলে বর্ণনা করলেন। তীব্র বিতর্ক হলো পার্কস্ট্রিট মামলার যখন চলছে সে সময় প্রশাসনের শীর্ষ স্তর থেকে এটাকে একটা মন গড়া ব্যাখ্যা দেওয়া হলো, সাজানো ঘটনা বলা হলো। এই পরপর যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পর বাংলার মানুষের অভ্যেস হয়ে গিয়েছিল যে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটলে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে যিনি ভর করে আবারও ক্ষমতায় এসেছিলেন, সেই মহিলা মুখ্যমন্ত্রী শুধু নিজের সুরক্ষা নিজের নিরাপত্তার কথাই বলছেন, বাংলার সেই মহিলার কথাই বলছেন যিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওই মুখ্যমন্ত্রীর কুর্সিটাতে বসবেন। বাংলার বাকি মেয়েদের কথা উনি বলেননি। যদি বলতেন তাহলে বারবার এই রকম নোংরা কুরুচিকর মন্তব্য প্রশাসনের শীর্ষ পদে থেকে কোনো মানুষ করতে পারে না। মহিলা পুরুষ আমি ছেড়ে দিলাম। কি বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, একটার পর একটা সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার, সত্যি আজও মাথা হেঁট হয়ে যায়। কিছু মনে করাই বাংলার মানুষকে। দেখুন, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। এটা তার স্বাধীনতা। আরজি করে ঘটনার পরে মনে আছে আপনাদেরও হয়তো যে ওই মেয়েদের নাইট শিফট নিয়ে বেশ কিছু মন্তব্য ওনার তরফ থেকে এসেছিল এবং কিছু নির্দেশিকা জারি হয়েছিল। দুর্গাপুরের ঘটনার পরেও বলেছিলেন এই একই কথা, রাত্রিবেলা মহিলারা বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি। মহিলা পুরুষ মানুষ নির্বিশেষে যখন যেখানে খুশি বেরোতে পারবে, তারা তাদের মতো করে তাদের দিন গুজরান করতে পারবে। আর এটাকে নিরাপদ করার দায়িত্ব প্রশাসনের হবে, এটাই হওয়া উচিত। এটা নয় যে এই সময় বেরোবে না, এই কাজ করবে না, অমুক সময় বাড়ি ফিরে আসবে। মরাল পুলিশিং এইভাবে কামদুনি, হাঁসখালি একাধিক এমন ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিট একাধিক এমন ঘটনা ঘটেছে যে ঘটনা হয়তো আজকে যদি তালিকা বার করতে বসে তাহলে শেষ হবে না। কিন্তু মনোভাব কি ছিল সরকারের, কথা হচ্ছে সেটা নিয়ে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ারের মতো ঘটনা, প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাওয়ার আগেই বলছেন ক্যাপিটাল পানিশমেন্টের কথা, এবং পাশাপাশি এই কথাও বলছেন যে যদি কোনো পুলিশের কোনো গাফিলতি থেকে থাকে, ইগনোরেন্স থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেবে সরকার। কিন্তু সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের মানুষ চান না আর কামদুনি, আর কোনো পার্ক স্ট্রিট, আর চান না কোনো হাঁসখালি, আর চান না কোনো বারুইপুর। আর এই সরকার যদি ক্ষমতায় থেকে যা যা কাজ এখনো অবধি করেছে, যেভাবে মানুষের পাশে ভয় আউট ভরসা ইন করতে পেরেছে, নারীদের নিরাপত্তার কথা
জোর গলায় বলতে পেরেছে, দুর্গা স্কোয়াডের মতো স্কোয়াড তৈরি করতে পেরেছে, 24 ঘন্টার মধ্যে অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পেরেছে, আশ্বাস ভরসা এগুলো জোগাতে পেরেছে, তখন বা তারপর এই সরকারের কাজ নিয়ে যারা সমালোচনা করবেন বা যারা ভ্যান্ডালিজম চালাবেন, যারা রাজনীতি করবেন বলে করবেন, যারা বিরোধিতা করবেন বলে করবেন, তাদের মানুষ আরো ছুঁড়ে ফেলে দেবে। ভোট আগামী দিনেও হবে যে কিছু এক দুজন হাতে গোনা তৃণমূলের, পুরনো তৃণমূলের, কালীঘাটপন্থী তৃণমূলের যে কজন হাতে গোনা মানুষ রয়েছেন, তারা এখনই শুধরে যান, নাহলে আগামী দিন ভয়ঙ্কর। এমন কোনো মন্তব্য আপনারা করে ফেলবেন না যাতে বিরোধিতার স্বর সাধারণ মানুষের আপনাদের বিরুদ্ধে আরো তীব্র হয়। অবশ্য সেটা আপনাদের বিষয়, আপনারা বুঝে নিন আপনারা কি করবেন। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।